শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এই গীতাস ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 6:15 মতো। তো জল এখন তাড়াতাড়ি চলে আসছে। তো যাই হোক, সকালে সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছিলাম আর এখন বাজে সকাল 7টা। তো চাটা তো না খেলেই নয়, ওদিকে আবার ছেলে পড়তে যাবে, তো সেটাই করছি। তো চলো এখন চাটা করে খেয়ে নিই। আর ওইদিকে দেখো, আগের দিনে ধনেপাতাগুলো রেখেছিলাম গ্যাসের পাশে, এখনও কি সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে যেন ওখানে একটা কোনো মানি প্ল্যান্ট রয়েছে, তাই না? বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে চা করার এই বাটিটা কিন্তু আমার অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু ওই যে কোনো জিনিস বার করতে আমার মানে অ্যালার্জি আছে, যেন যে কোনো জিনিস আছে আমার, অনেক কিছু মানে প্রায় সব জিনিসই আছে, কিন্তু বার করতে চায় না। তো আমার হাজব্যান্ড বকে বকে এটা বার করেছে, বলে তোমার আছে তাও তুমি ভিডিওতে এইসব আজে বাজে বাটি ফাটি দেখাও কেন? তো যাই হোক, ওর বকাবকিতেই আবার বার করলাম। আর এখানে দেখো, আমার আর আমার ছেলে চা নিয়ে নিচ্ছে, কারণ আমার হাজব্যান্ড তো চা খায় না। তো চলো ছেলেকে খাইয়ে আগে, আজকে তো রবিবার আঁকার ক্লাস থাকে, তো ওকে আগে পাঠিয়ে দিই, তারপর আসছে। তোর সাইকেল নিয়ে আমারও এই বললাম। তো তাড়াহুড়ো করে আর চাটা খাইনি, দেখবে সকালবেলায় একটু যদি রয়ে শয়ে চাটা না খায় তাহলে আর কোনো মানে মনটা যেন খিচিয়ে থাকে। সব কিছুই তাড়াহুড়ো করি, কিন্তু চাটা একটু 2 মিনিট না বসে গেলে না একটুও ভালো লাগে না। তো চলো চুলটা একটু আঁচড়ে নিই, দিয়ে ভাত বসাবো। তো সপ্তাহের বেশিরভাগ দিনই ছেলে বাড়িতে খায় না, 5 দিন তো খাই না, 2 দিন মতো খাই, শনি আর রবি। তো কি বলতো, এই রবিবার দিন ছুটি থাকলে সেদিন মনে হয় যেন ছেলের পছন্দ মতো কিছু রান্নাবান্না করি। তো ছেলের পছন্দ মতো বলতে ও তো কিছুই সেরকম খায় না, তো মাছ মাংস এইসবই। তো মাছটা অত পছন্দ করে না ও, মাছ মাংস, মাছটা বলা ভুল হবে, একমাত্র চিকেন হলেই ও সব থেকে খুশি, আর কিছু চায় না। তো ওর বাবা মাছ এনেছে, তো কী আর করা যাবে, মাছটা ভালো, তো আজকে ওকে মাছই করে দিই। আর আজকে ভেবেছি একটু জন্মদিনে যেমন ওকে সাজিয়ে গুছিয়ে দিই, তো সেই রকমই একটু সাজিয়ে গুছিয়ে দেবো খেতে। তো চলো, কাজ করতে করতে আমি কয়েকটা কথা তোমাদের বলতে চাই। তো আমার সাবস্ক্রাইবার তো সেরকম নেই, দেখেছো, জানি না এই কটা সাবস্ক্রাইবারের ভেতরেই 2-1 জন আছে যারা খুব বাজে ইঙ্গিত করে, বলে এই ধরনের ভিডিও দেখাও, ওই ধরনের ভিডিও দেখাও, মানে নোংরা মোড আর কি। তো তাদেরকে বলতে চাই, দাদা বা ভাই যেই হও, দেখো দাদা, এই ধরনের ভিডিও অনেকেই করে, তোমরা চাইলে সেই চ্যানেলগুলোতে ভিজিট করো। আমি সেই ধরনের ভিডিও কোনো দিন করিও নি, করবো না। আর এরকম নোংরামো করে আমি ভিউজ বা সাবস্ক্রাইবার কোনোটাই বাড়াতে চাই না। আর আমি একদমই সাদামাটা বাড়ির বউ, একদম গ্রামের, একদম খুব সাদামাটা মধ্যবিত্ত পরিবারের বউ। তো জীবনটা বা আমার পরিবারটা যাতে একটু সচ্ছল হয়, তার জন্যই এই প্ল্যাটফর্মে আমি এসেছি। তা বলে এই নয় যে আমি নোংরামো করে টাকা কামাবো বা ইনকাম করব। তাই বলছি দাদা, আমাকে এই ধরনের নোংরা কমেন্ট করো না, কারণ আমি এইসব ভিডিও বানাতে পারবো না, আর আমি চাইও না। তো এই সমস্ত ইউটিউবে দেখানো যেগুলো আমার রুচিতে বাঁধে, আর আমি চাইও না এইভাবে সবাইকে আর কি নিজের দিকে টানতে বা ইমপ্রেস করাতে। তো যাই হোক, তোমাকে আমি ভালো করেই বললাম দাদা, সম্মান দিয়ে, কিছু মাইন্ড করো না। আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে প্লিজ আমায় ক্ষমা করে দিও, কারণ আমি এই ধরনের ভিডিও কোনো দিনই পারবো না করতে।
আর দেখতে পাচ্ছ এখানে ডিমা শাক এনেছি আজকে, আর হবে মাছের ঝোল। ওটা হচ্ছে রূপচাঁদ মাছ। তো মাছটা বেশ পাকা ছিল, আগের দিন কিছুটা করেছিলাম, আর আজকে একটু ভালো করে ঝোল করবো বলে রেখে দিয়েছি। তো চলো, এতে সমস্ত ধরনের মশলা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো নীল লঙ্কার গুঁড়ো দিয়ে একবারে কষে নিয়ে মাছগুলো দিয়ে আর আলু টালু দিয়ে ফুটিয়ে নেব, এমনি নর্মাল যেরকম করে। আর দেখো এইখানে আমার রান্না হয়ে গেছে। তো এই যে ডিমা শাক ভাজা আর এই যে ঝোল, তো আজকে দুপুরের হচ্ছে এই মেনু। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।